Hello everyone and welcome back to another vlog and a very refreshing good morning to you all. তো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি গোটা চেরাপুঞ্জিটা আমি একদিনে কি করে কভার করলাম। তো কোন কোন প্লেসে গেলাম সেগুলোই তোমাদের সঙ্গে আজ শেয়ার করব। চেরাপুঞ্জিতে এসেই কিন্তু আমি ফার্স্ট কাজ যেটা করতে চলেছি সেটা হচ্ছে জিপ লাইনিং। তো তোমরা যদি আমার আগের ভ্লগগুলো দেখে থাকো তাহলে তোমাদের মনে থাকবে যে ক্রাংশুরির ওখানেও একটা জিপ লাইনিং ছিল, যেটা দেখে আমার খুব জিপ লাইনিং করার ইচ্ছে করছিল। বাট আমাদের ড্রাইভার ভাইয়া যেহেতু খুব ভালো মতো গাইড করছিল আমাদের, তো উনিই বলেছিলেন যে এখানে করতে হবে না, চেরাপুঞ্জিতে এর চেয়েও ভালো জিপ লাইনিং হয়, তো সেখানে আপনাকে নিয়ে যাব। তো উনি ওনার কথা সেই মতো রেখেছে। চেরাপুঞ্জিতে এসেই ফার্স্ট ডেতে একদম মর্নিংয়ে উনি আমাকে ফার্স্টে এই জিপ লাইনিং করানোর জন্যই নিয়ে এসছে। তো এই দেখো আমি টিকিট কেটে জাস্ট জিপ লাইনিংয়ের জন্য রেডি হচ্ছি। আর এখানে এসে দেখতে পেলাম যে আমি ফার্স্ট পার্টিসিপেন্ট। এটা জিপ লাইনিংটা জিনিসটাই আমি করছি লাইফে ফার্স্ট টাইম। আর এইদিকে এরম কাউকে দেখতেও পাচ্ছি না যে আমার আগে কেউ জিপ লাইনিং করছে, তাদের কাছ থেকে একটু এক্সপিরিয়েন্সটা নেব। তো সেটাও পসিবল হয়নি, তার জন্য একটু ভয়ে ওয়ার্ম আপ করে নিচ্ছিলাম। তো চলো এবার রিয়েল স্টোরিটা একটু তোমরা এনজয় করো যে কেমন ছিল, কেমন করে আমি এক্সপিরিয়েন্স করলাম। একটু আমি ভয়েস ওভার দিচ্ছি না, তোমরা একটু রিয়েল স্টোরিটা এক্সপিরিয়েন্স করো। আর নাও না না হবে হবে হিমা এমনি এমনি চলে যাচ্ছে। दोनों हाथ प्रेशर नहीं डालना, वो बैलेंस के लिए, ओके? वो बैलेंस के लिए, वो ब्रेक के लिए। अभी ढीला, एकदम ढीला। हाँ अभी लूज होगा। वो जब दोनों पत्थर नीचे, जब सफेद वाला नीचे, जब पत्थर क्रॉस आने के बाद प्रेशर डालना है, वो ब्रेक के लिए। हाँ এখান থেকে ছবি তুলে চলে আয় না গেছিলাম। जब पत्थर पहला रेडी উঠছেই না তো, উঠছেই তো না, উঠছেই না, চলে গেছে। তো দেখলেই তো তোমরা আমি জিপ লাইনিং করার সময় কত জোরে জোরে চিৎকার করছিলাম। তো ফাইনালি আমার জিপ লাইনিং করা ডান অ্যান্ড আই এম সো হ্যাপি। দেখো আমার পিকচার্সগুলোতে তোমরা দেখতে পাবে যে আমি কতটা হ্যাপি ছিলাম। ফিল হচ্ছিল লাইক আমি কিছু একটা অ্যাচিভ করে নিয়েছি, অ্যান্ড অ্যাকচুয়ালি ইটস মাই অ্যাচিভমেন্ট যে আমি একটা জিপ লাইনিং করে নিয়েছি। তো নেক্সট টাইম আমি আবারও করতে চাই, আর এর চেয়ে বড় ডিস্টেন্স ফলে জিপ লাইনিং করতে চাই। তো এখন আমরা যাচ্ছি একটা কেভে, সেই কেভটার নেম হলো অরা কেভ। তো এই দেখো কেভে যাওয়ার রাস্তাটা কতটা আই সুদিং। আর এটা কিন্তু আমাদের মেঘালয় ট্রিপের ডে 3। তো ডে 3তে আমরা চেরাপুঞ্জি গোটাটাই এক্সপ্লোর করতে চলেছি। মানে চেরাপুঞ্জি কিন্তু তোমরা চাইলেও একদিনেই কভার আপ করে নিতে পারো, বিকজ চেরাপুঞ্জিতে সব ভিউ পয়েন্টসগুলোর ডিস্টেন্স কিন্তু ওই 20 থেকে 30 মিনিটস এরমই। আর এখানে এসে এই যে দেখতে পাচ্ছ এরম ডাস্টবিন সব জায়গাতে করা আছে। তো তোমাদের কাছে আমার আবারও রিকোয়েস্ট, তোমরা কিন্তু প্লাস্টিক পাহাড়ে ফেলো না। এরম দেখবে সব জায়গায় এরম ডাস্টবিন করা আছে, এগুলোতে ফেলবে। আর যদি এরম ডাস্টবিন তোমাদের চোখে না পড়ে তাহলে তোমরা যে গাড়িটাতে গেছো সেখানেই রেখে দেবে, সমতলে এসে না হয় অন্য কোনো ডাস্টবিনে ফেলে দেবে। বাট প্লিজ আমার রিকোয়েস্ট তোমাদের সকলের কাছে, আমার ভিউয়ার্সদের কাছে, যে পাহাড়ে গিয়ে প্লিজ কেউ এরম প্লাস্টিক ছড়িও না, বিকজ পাহাড় একমাত্র জায়গা যেখানে আমরা একটু মজা করতে চাই। চলো তোমাদের এখন রাস্তায় যেতে যেতে একটা দারুণ ভিউ দেখতে পেয়েছিলাম, সেই ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ভিউটা একটু এনজয় করো তোমরা। Living life every day, late at night, not okay. All I want and I pray, all I need are some better days. পাগল মেয়ে একটা, এই যে নাচানাচি করছে, খুশিতে পাগল হয়ে গেছে। আমার মা তো হাঁটতে হাঁটতে কত দূরে চলে গেছে তার ঠিক নেই। আর এই যে দেখো কেভের রাস্তাতে যেতে যেতে আমি আরেকটা ছোট্ট কেভ দেখতে পেলাম। মেবি ভেতরটাতে ঢোকা যায়, বাট ভীষণ সরু গলিটা, তো আমি আর ঢুকলাম না। তো এই যে আমরা মেন কেভটার এখানে চলে এসেছি, এই হচ্ছে কেভে যাওয়ার রাস্তাটা। তো চলো ভেতরে গিয়ে দেখা যাক যে কেভটা কেমন।
ও কেভের ভেতরটাতে যেতেই দেখছি যে ভেতরটা বেশ অন্ধকার। তো ছোটোবেলায় আমি এরকম কোনো একটা কেভে গেছিলাম, বাট কোথায় গেছিলাম সেটা ঠিক এখন মনে করতে পারছি না। বাট এই কেভটাও আমার সেই একই রকম লাগছে। এটার ওয়ালগুলো দিয়েও একটু টপ টপ করে জল পড়ছে, আর ফ্লোরটা একটু চিপচিপে হয়ে আছে। তো মাকে বলছিলাম একটু সাবধানে নেমো। আর গুহার ভেতরটাতে ঢুকে কিন্তু দেখতে পেলাম যে অনেক লোক এখানে এসছে দেখতে আমাদের সঙ্গে। মানে চেরাপুঞ্জিতে কিন্তু যে কোনো জায়গাতে বেশ ভালোই ভিড় হয়। আর এই যে দেখতে পাচ্ছ কিছু কিছু জায়গায় এরকম করে বেন্ড হয়ে পার হতে হচ্ছিলো, তো সেই জায়গাগুলো বেশ মজা লাগছিল। তো কেভটা যেহেতু ছোট ছিল, তা আমাদের খুব তাড়াতাড়ি কেভটা ঘোরা হয়ে গেল। তো এখন আমরা বেরিয়েও যাচ্ছি। আর সত্যি বলতে কেভটার যে না, আমার বাইরে যে রাস্তাটা দিয়ে আমরা আসলাম সেটা আমার বেশি ভালো লেগেছে। তোমাদের সঙ্গে আরেকবার শেয়ার করছি। দেখতেই পাচ্ছ এখানে সারাক্ষণ এরা কি সুন্দর এরম ঝাড় দিয়ে গোটা রাস্তাটা পরিষ্কার করে রাখে। তো হ্যাটস অফ টু দেম। আর এখন আমাদের এই জায়গাটা তো ঘোরা হয়ে গেল, এখন আমরা যাচ্ছি নহকালিকাই ওয়াটারফল। তো এই নহকালিকা বলতে গিয়ে আমাদের যে কিভাবে দাঁত মুখ ভাঙলো সেটা একবার একটু তোমরা শোনো। এই যে নহকালিকা, নহকালিকাই, নহকালিকাই, নহকালিকা नहीं নহকালিকাই, 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 নহকালিকাই नमः। महाराष्ट्र से। हाँ, वो मतलब उमियम लेक नहीं बोल सकता है। हाँ, वो बार बार एक ही बोलता है। फोन कोई फोन करता है ना, तो भैया हमको उमामी लेक दिखाए, उमामी लेक। हम बोला भैया उमामी नहीं है, उमियम, उमियम। फिर बोलता है उमामी लेक ना। ও ফাইনালি আমরা এই যে চলে এসেছি আমাদের ডেস্টিনেশন, যেটা হচ্ছে নহকালিকাই ওয়াটারফল। তো এই ছিল ফলটা, যেটা মেঘের জন্য আমরা ভালো মতো ক্লিয়ারলি দেখতেও পাচ্ছি না। আর এই যে এখানে আমি বাউন্ডারি টপকে এখানে গিয়ে দাঁড়িয়েছি, ভাগ্যিস আমি তার নিচে টপকে যাইনি। তো এখানে এসে না আর একটা ঘটনা ঘটে গেল। অ্যাকচুয়ালি দুজন কাপল ছিল যাদের সাথে আমাদের লাস্ট যে ভিউ পয়েন্ট ছিল, যে কেভটা ছিল, ওখানে ওনাদের সঙ্গে দেখা হয়েছিল। তো ওনাদের আমি পিক ক্লিক করে দিয়েছিলাম। তো দেখছি যে ওই আঙ্কেল আন্টির সঙ্গে এখানে এসেও দেখা হয়ে গেল। তো আশা করছি আজকে সারাদিনে যেখানে যেখানে যাবো এনাদের সঙ্গে দেখা হয়েই চলবে। আর এখানে এরম ছিল ফ্রুটসের দোকান। তো এখান থেকে আমরা কিছু এখানকার লোকাল ফ্রুটস ট্রাই করেছিলাম, যেটা ভীষণ বেশি টক ছিল, কারণ মেঘালয়ের লোকেরা সুপরি আর টক খেতে খুবই পছন্দ করে। এখানে বলে রাখি, তোমরা যদি কেউ নহকালিকায় আসো তাহলে কিন্তু এখানকার ট্রেকিংটা করতে একদমই ভুলো না, কেননা এই ট্রেকিংটা পপুলার না হলেও এখানে নাকি খুবই ভালো ভালো এক্সপিরিয়েন্স হয়। তো অবশ্যই তোমরা এই ট্রেকিংটা করো। আমাদের হাতে তো টাইম ছিল না, তাই আমরা এই ট্রেকটা করতে পারলাম না, কেননা এখানে নাকি প্রায় 3 থেকে 6 ঘন্টা মতো টাইম লাগে, তাই আমাদের করা হলো না। আর ভিউটা নাকি অসাধারণ, ট্রেকিংয়ের ভিউটা মানে আনটাচড বিউটি যাকে বলে সেরম নাকি ভিউ দেখতে পাওয়া যায়। আর আমাদের ড্রাইভার ভাইয়া কিন্তু অ্যাজ আ বোনাস হিসেবে আমাদের আর একটা ইউনিক প্লেসে নিয়ে চলে এসছে চেরাপুঞ্জির। আর এখানে এসে দেখতে পাচ্ছে আকাশে অজস্র ফড়িং উঠছে, কেন যে উঠছে রিজনটা বুঝতে পারলাম না ঠিক। তো ইউনিক প্লেসটা হচ্ছে এটা হচ্ছে চেরাপুঞ্জির অরেঞ্জ আর্চ ব্রিজ। আর এই যে নদীটা দেখতে পাচ্ছ, এটা সিমিলার টু ডাউকি। তো যারা একটু শান্তশিষ্ট নিরিবিলি জায়গা পছন্দ করে তারা কিন্তু এই জায়গাটাতে অবশ্যই যেতে পারো, কেননা দেখতেই পাচ্ছ আমাদের বোটটা ছাড়া এই নদীতে আর একটাও বোট নেই, কেননা এতই লোকজন কম যায়। তো খুবই মনটা শান্ত হয়ে গেছিলো। তোমরা একটু ভিউটা দেখো। বলতে এটা আমার ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স ছিল চেরাপুঞ্জিতে। আমার এত মনটা শান্ত হয়ে গেছিলো, এত ভালো ফিল হচ্ছিল, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আর জলটা দেখতেই পাচ্ছ কতটা ক্লিয়ার। তো এখানে তো ঘোরা হয়ে গেল, এখন আমরা আমাদের লাস্ট ডেস্টিনেশনে যাচ্ছি আজকের, যেটা হচ্ছে মৌসুমী কেভ। তো এখানে আস্তে আস্তে তো প্রায় সানসেট হয়ে গেছিলো।
তো চলে এসেছি ফাইনালি মৌসুমি কেভে। এবার চলো ভেতরটা ঘুরে দেখা যাক। তো বাইরে থেকে তো দেখতে বেশ সুন্দর লাগছিল, আমার কাছে তো বেশ অ্যাট্রাকটিভ ফিল হচ্ছিল। আর গুহাটা বেশ বড়ও ছিল, আগের গুহাটার থেকে তো অনেকই বড় ছিল। তো আমার মা তো কিছু দূর গিয়ে আর যেতে পারলো না, বিকজ অনেকই ন্যারো ন্যারো গলি ছিল আর অনেকটা বেন্ড হয়ে হয়ে যেতে হচ্ছিল। তো মা তো অতটা পসিবল না। আমি আর বোন দেখো এই ন্যারো ন্যারো গলিগুলো পার করে এই গুহাটার ভেতরে এন্টার করছিলাম। তো খুবই ভালো লাগছিল। মেঘালয় আসলে কিন্তু মৌসুমি কেভ আসতে ভুলো না, কেননা আমারই এত ভালো লাগছিল, তো আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর এই যে দেখো গুহার গায়ের এই স্ট্রাকচারগুলো কত সুন্দর লাগছে দেখতে। আর এখানে কিছু কিছু জায়গায় এরকম লাইটস দেওয়া আছে, কিছু কিছু জায়গায় এরকম অন্ধকার আছে। তো বেশ অ্যাডভেঞ্চারাস টাইপের ফিল হচ্ছিল, খুবই ভালো লাগছিল। আর এই যে বাইরে বেরোনোর সময় তো আরও একটা সুন্দর দৃশ্য দেখতে পেলাম। জাস্ট দেখো ভিউটা, গুহা থেকে পুরো স্কাইটা দেখা যাচ্ছে, কত সুন্দর না, খুবই সুন্দর লাগলো। এই সাথেই আমাদের মৌসুমি কেভ দেখা কমপ্লিট, মানে আমাদের চেরাপুঞ্জি গোটা সব ভিউ পয়েন্টসগুলো দেখাই কমপ্লিট হয়ে গেল। তো এখন সন্ধে হয়ে গেছে, এখনও পর্যন্ত আমাদের লাঞ্চ হয়নি। তো ফার্স্টে গিয়ে আমরা লাঞ্চ করব, তারপরে হোটেলে গিয়ে, কালকে তো আমাদের এখান থেকে চেক আউট আছে। তো এই দেখো কত সুন্দর বিউটিফুল একটা সানসেট। তো তোমরা যদি আমাকে ফার্স্ট ব্লগ থেকে আমাকে দেখে থাকো তাহলে অবশ্যই জানবে যে আমি সানসেট দেখতে কতটা ভালোবাসি, সানসেটকে আমি কতটা এনজয় করি। সো এই বিউটিফুল সানসেটের সঙ্গে আমি আমার ব্লগটা এখানেই এন্ড করছি। তো যদি তোমাদের আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, সি ইউ সুন।